আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে এডিট করার আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করার পরের ছবি। দুটো ছবির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপটা ইউজ করে কিভাবে এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন বা নর্মাল একটা ছবিকে এই ধরনের কালার গ্রেডিং করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে গাইস, প্রথমে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। ওকে, অ্যাপটা ওপেন করার পর অ্যাপটা ইন্টারফেস এরকম দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা প্লাস বাটনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। সো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করবো, তার জন্য আমরা সাবজেক্টটাকে এখান থেকে মুছে ফেলবো। তো সাবজেক্টটা মুছার জন্য আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো টুলসে ক্লিক করে দিব। ওকে, তারপরে আপনারা এখানে হিলিং অপশন দেখতে পাবেন। সো আপনারা হিলিংয়ে ক্লিক করে দিবেন। ওকে গাইস, হিলিংয়ে ক্লিক করে এখান থেকে আবার আপনি সাবজেক্টের মধ্যে ব্রাশটা করে দেবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করবেন। দেন ব্রাশ করার পর এখানে একটু ওয়েট করার পর কিন্তু আপনার সাবজেক্টটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো আমরা এবার ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করবো। সো তার জন্য আমরা এখান থেকে টুলসে ক্লিক করবো আবারও। ওকে, টুলসে ক্লিক করবো। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে এইচডি স্কেপ একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এই অপশনে টাচ করে দিব। ওকে, তারপর এখান থেকে আপনারা নিচে চারটা অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে পিপলটা সিলেক্ট করে নিব। ওকে, পিপলটা সিলেক্ট করবো। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে স্যাচুরেশন যে অপশনটা আছে এটাকে +100 করে দিব। আপনারা অবশ্যই +100 করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা রাইট বাটনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টুল অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো। দেন এখান থেকে আমরা লেন্স ব্লার একটা অপশন পেয়ে যাবো। লেন্স ব্লারে ক্লিক করে দিব। সো আমি লেন্স ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। সো লেন্স ব্লারটা সিলেক্ট করে এখান থেকে আপনারা মধ্যখানে পেয়ে যাবেন ট্রানজিশন। সো আপনারা এটাকে +0 করে দিবেন, একদম 0 করে দিবেন। দেন এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন বিগিনিং টেক্সচার। সো এটাকে আপনারা 0 করে দিবেন। ওকে, তারপরে এটি টুপিং ইউজ করে এটা একবার কমিয়ে দিবেন বা ছোটো করে নেবেন, এভাবে ছোটো করে নেবেন। তারপরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে এক পাশটা নিয়ে আসবে এভাবে। ওকে, তারপর আপনার উপরে পেয়ে যাবেন ব্লার স্টেট। সো এটার মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডে কতটুকু ব্লার রাখবেন বা কতটুকু ব্লার রাখলে সুন্দর দেখা যাবে আপনার ছবিটা, আপনি ঠিক ততটুকু ব্লার রেখে দেবেন। সো আমি এখান থেকে +50 করে নিচ্ছি। আপনারা কম বেশি করে দেখবেন কতটুকু রাখলে পারফেক্ট হয়। সো আমি এখান থেকে 50 করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করে নেব। সেভে ক্লিক করে দিয়ে আমরা সেভ করে নেব। ওকে, সেভ করার পর আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখানে যে তিনটা লেয়ার নিয়েছি বা যে তিনটা টুলস নিয়েছি এই তিনটে টুলস আমরা ডিলিট করে দিব। তার জন্য আমরা প্রথমে লেন্স ব্লারে ক্লিক করবো। দেন এখান থেকে আপনার ডিলিট অপশন পেয়ে যাবেন। ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। ওকে, তারপর আমরা এইচডি স্কেপে ক্লিক করবো। দেন এখান থেকে ডিলিটে ক্লিক করে দিব, তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর আমরা হিলিংয়ে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে দিব, তাহলে হিলিংটাও ডিলিট হয়ে যাবে। দেন আমাদের অরিজিনাল ছবিটা চলে আসবে। সো এখান থেকে আমরা উপরে অ্যারো বাটন পেয়ে যাবো, অ্যারো বাটনে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা আপনাদেরকে মূল প্রসেসটা দেখাবো। সো এখান থেকে আমরা আবার টুলস অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করবো নিচের দিকে। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আপনার প্লাস বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আমরা এখন যে ব্যাকগ্রাউন্ডটা সেভ করেছি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আবার এখান থেকে সিলেক্ট করে নেব। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন অপাসিটির মধ্যে টাচ করে দিবেন। দেন এটাকে আমরা ফুল 100 করে দেবো। ওকে, তারপরে কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিটে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পেয়ে যাবো ভিউ এডিটস এবং তারপর আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, তারপর আমরা মধ্যখানে পেয়ে যাবো ব্রাশ আইকন, আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আপনি এখান থেকে ডাবল এক্সপোজারটাকে 100 করে দিবেন। 100 করে আপনি এখানে চোখ আইকন এখান থেকে অফ করে রাখবেন। ওকে, তারপর আপনার ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্রাশটা করে দেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ব্রাশটা করে দিচ্ছি এভাবে। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে আপনারা খুব ইজিলি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারেন। কারণ পাশাপাশি যদি আপনার সাবজেক্টে যদি ইরেজার হয়ে যায় বা যদি মুছে যায় তাহলে এখান থেকে আপনার ডাবল এক্সপোজার অ্যামাউন্টটা 0 করে দিবেন। 0 করার পর আপনার সাবজেক্টের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার সাবজেক্টটা স্পষ্ট দেখা যাবে। সো আমি এখান থেকে ডাবল এক্সপোজারটাকে 100 রেখে আমি ব্যাকগ্রাউন্ডটা আরামসে ব্রাশ করে নিচ্ছি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. ওকে গাইস, আমাদের ব্রাশ করা কমপ্লিট। সো আমরা এখান থেকে আবার রাইট বাটন পেয়ে যাবো, নিচে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে, তারপর আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো কালার গ্রেডিংতে। সো তার জন্য আমরা এখান থেকে টুলসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো 10 ইমেজ। সো আমরা 10 ইমেজে ক্লিক করে দিব। ওকে, 10 ইমেজে ক্লিক করার পর উপরে পেয়ে যাবো ব্রাইটনেস সবার উপরে। সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট। সো আমরা এটাকে +8 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। সো আমরা এটাকে +15 করে নিব। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো অ্যাম্বিয়েন্স। সো আমরা এটাকে +11 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো আমরা হাইলাইটস। সো আমরা এটাকে -11 করে নিব। ওকে, তারপরে নিচে পেয়ে যাবো শ্যাডো। সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো আর্মস। সো আমরা এটাকে -5 করে নিব। ওকে, তারপর আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কিন্তু আবার মধ্যখানে টুলস পেয়ে যাবো, টুলসে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা উপরে পেয়ে যাবো ডিটেলস। আমরা ডিটেলসে ক্লিক করে দিব। ওকে, ডিটেলসে ক্লিক করে এখানে আপনার দুটো অপশন দেখতে পাবেন। সো সবার উপরে স্ট্রাকচার। সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে শার্পিং। সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে দিব।
ওকে গাইস, এরপরে কিন্তু আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা নিচে চলে আসবো। দেন এখান থেকে লেন্স ব্লারটা সিলেক্ট করে নিবো। ওকে, লেন্স ব্লারটা সিলেক্ট করবো কিন্তু আমরা মধ্যখানে পেয়ে যাবো ট্রানজিশন, আমরা যে 0 করে নিবো। দেন এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো বিগনিট স্টেট, সো আমরা এটাকে 0 করে নিবো। ওকে, তারপর টুপিং ইউজ করে এটা কমিয়ে নেবেন এভাবে। ওকে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ডে এক পাশে নিয়ে আসবেন এটাকে। ওকে, তারপর আমরা ওর পেয়ে যাবো ব্লার স্টেট, সো আমরা এটাকে প্রায় 30 যেভাবে আছে এভাবে রেখে দিব। তারপর আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কিন্তু উপরে পেয়ে যাবো এডিটে ক্লিক করবো এবং কিন্তু আমরা বিডিক্সে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা কিন্তু লেন্স ব্লারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে লেন্স ব্লার অ্যামাউন্ট আমরা এখানে 50 রেখে দিব। অবশ্যই আপনার 50 রাখবেন। তারপর আপনার ছবিটা জুম করে নেবেন। আপনার ফেসের মধ্যে যেখানে স্মুথ করা থাকে আপনি সেখানে সুন্দরভাবে ব্রাশ ট্যাপটা করে দেবেন, তাহলে আপনার ফেসটি স্মুথ হয়ে যাবে। অবশ্যই এখানে আপনার 50 রাখবেন, 50 বেশি রাখলে হয়তো বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর দেখা যাবে না। 50 রেখে দেবেন। সো আমি যেখানে যেখানে স্মুথ করার দরকার ফেসটার মধ্যে আমি স্মুথ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফেসটা স্মুথ খুব সুন্দরভাবে হচ্ছে। যদি আমার মতন করেন তাহলে আপনারা ঠিক এরকম হবে, কোনো সমস্যা হবে না আশা করি। সো আমি ফেসটা স্মুথ করে নিচ্ছি, যেখানে ফেস স্মুথ করার দরকার সেখানে আমি ব্রাশ ট্যাপটা করে দিচ্ছি সুন্দরভাবে। Fueled by them to see the horizon, turn us to thousands. On we'll go through the wastelands, through the highways. ওকে, তারপরে কিন্তু আপনারা রাইট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আমরা কিন্তু ব্যাগে চলে আসবো। আর অবশ্যই আপনারা ফেস স্মুথটা এখান থেকে 2-3 বার করবেন। যদি আপনার এখানে ফেস যদি বেশি সমস্যা হয় তাহলে আপনারা 2-3 বার এভাবে লেয়ারটা নেবেন, লেন্স বারটা নেওয়ার পর আবার এভাবে এডিট করে নেবেন, তাহলে আপনার ফেসটা 2-3 বার করলে অবশ্যই ঠিক হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে খুব ইজিলি। সো আমরা এখন এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা সিলেক্টিভটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা ফেসটা সিলেক্ট করে নিব। দেন এখানে টোপিং ইউজ করে এভাবে কমিয়ে নিব। ওকে, তারপর উপরে পেয়ে যাবে ব্রাইটনেস, সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট, সো আমরা এটাকে +10 করে নিব। ওকে, তারপরে পেয়ে যাবো স্যাচুরেশন, সো আমরা এটাকে -5 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে আবার নিচে প্লাস বাটনে ক্লিক করে দিব। দেন আমরা হাতটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর এখানে টোপিং ইউজ করে এটা কমিয়ে নিব। ওকে, তারপর আমরা উপরে পেয়ে যাবো ব্রাইটনেস, সো আমরা এটাকে +20 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট, সো আমরা এটাকে +15 করে নিব। ওকে, তারপর নিচে পেয়ে যাবো স্যাচুরেশন, সো আমরা এটাকে -10 করে নিব। ওকে, তারপর আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের মোটামুটি ছবিটি এডিট করা কমপ্লিট। সো এইভাবে কিন্তু আপনারা এসেন্সিয়াল অ্যাপসের মাধ্যমে ফেস স্মুথ এবং কালার গ্রেডিং করতে পারেন খুব ইজিলি ভাবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা এই ছবিটি সেভ করবো। সেভ করে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব। দেন কিন্তু আমরা সেভে ক্লিক করে দেবো, তাহলে এটা আমার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে।